এই জায়গায় লক্ষ্য করেন 4 পাট কাপড় নিয়েছি দেখেন। 4 পাট কাপড় সুন্দর করে নেবেন, নিচের দিকে 8 কোণ সেটটা রাখবেন। রাখার পরে লক্ষ্য করেন উপর দিকে হাফ ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে একটা সোজা মার্জিন করতে হবে। মার্জিন করার পরে উপর দিকে বেলের জন্য 6 ইঞ্চি কাপড় বাদ দিয়ে লম্বা মাপটা নিতে হবে। তো এখানে বেল সিস্টেমে প্যান কাট পায়জামা হবে। অল্প কাপড় দিয়ে আপনি বেল সিস্টেমে পায়জামা করতে পারবেন। লক্ষ্য করেন 6 ইঞ্চি উপর দিকে রেখে লম্বার আমি নিব এখানে 39 ইঞ্চি। 38 বা 39 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো লক্ষ্য করেন এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণে আপনি কাপড় রাখবেন প্যান কাট পায়জামার জন্য। এখানে মুহুরিটা একটু চওড়া মুহুরি হবে। লক্ষ্য করেন এখানে পাশে 2 ইঞ্চি নিতে হবে। 2 ইঞ্চি নিয়ে এখানে চিহ্ন করতে হবে। পায়ের মুহুরি দেব 12 ইঞ্চি, তো অর্ধেক এখানে 6 ইঞ্চি দিতে হবে। 6 ইঞ্চি দেওয়ার পরে লক্ষ্য করেন এক্সট্রা 1 ইঞ্চির মতো সেলাইয়ের জন্য নিয়ে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করার পরে এখানে হাইয়ের মাপটা দিতে হবে। তো উপর দিকে 6 ইঞ্চি মাইনাস করে হাই নেব এখানে 15 ইঞ্চি হাই। লক্ষ্য করেন 14.5 বা 15 ইঞ্চি হাই নিলে হয়ে যাবে। তো 34 থেকে 36 ইঞ্চি বডি 14.5 ইঞ্চি হাই নেবেন, হয়ে যাবে। তো পাশে 1.5 ইঞ্চি নিয়ে এখানে একটা সোজা মার্জিন করবেন। মার্জিন করার পর এখানে শেপ করে দেবেন। রাউন্ড শেপ করে দেওয়ার পরে লক্ষ্য করেন শেপ কাট দিয়ে লক্ষ্য করেন হালকা রাউন্ড শেপ কাট দিতে হবে। দেওয়ার পরে এখানে রাউন্ডটা মুহুরি পর্যন্ত আপনাকে মিলাই দিতে হবে। পায়ের মুহুরি থেকে সুন্দর করে আপনার ফিটিং অনুযায়ী আপনি রাউন্ডটা মিলিয়ে দিবেন। আপনি যদি লুজ পড়েন তাহলে অবশ্যই আপনি লুজভাবে ফিটিংটা মিলাই দেবেন। যদি হালকা ফিটিং পড়েন তাহলে ফিটিং অনুযায়ী আপনি রাউন্ডটা মিলিয়ে দেওয়ার পরে হাফ ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখে বরাবর আপনি এভাবে চিহ্ন করে নেবেন। চিহ্ন করে নেওয়ার পরে লক্ষ্য করেন এইখানে হবে বেলটা। তো এখানে বেলটা তৈরি বের করে নেব। প্রথমে আগে বেলটা বের করে নেওয়া যাবে। এখানে লক্ষ্য করেন 6 ইঞ্চি আমরা উপর দিকে কাপড় রাখছি। তো এখানে মুহুরি রাবারের মুহুরির জন্য লক্ষ্য করেন এখানে জয়েন দিতে হবে। তো এখানে 36 ইঞ্চি বডির জন্য 40 ইঞ্চি আমরা হিপটা নিব। লক্ষ্য করেন আপনি যদি বডি 36 ইঞ্চি হয় আপনি 40 ইঞ্চি হিপ দেবেন, তাহলে আপনার পায়জামা খুব ফিটিং হবে, সুন্দর হবে। এরপর লক্ষ্য করেন কাটিং করে দেব। এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রেখে কাটিং করে দিতে হবে। এই নিয়মে এইদিকেও কাটিংটা করে দিবেন। এইভাবে কাটিং করে দেওয়ার পরে লক্ষ্য করেন বেলটা সুন্দর করে বের করে নেবেন। বের করে নেওয়ার পরে এখানে বেলের যে জয়েন্টটা হবে উপরে রাবার ভাঙানোর জন্য জয়েন্টটা এখানে দিয়ে নিতে হবে। এক্সট্রা কাপড়টা দিয়ে এখানে রাবার ভাঙার জয়েন্টটা দিয়ে নেবেন। 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ এখানে রাবার ভাঙার কাপড় নিতে হবে। নেওয়ার পরে এখানে হাইটা কাটিং করে দেব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।